নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মুগ ডালের একটা অপূর্ব স্বাদের রেসিপি। এটা খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা মুগ ডাল, লাউ আর উচ্ছের একটা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরমের দিনের জন্য খুবই ভালো একটা রেসিপি। এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সামান্য কিছু উপকরণ ঘরে আমাদের কিন্তু এগুলো সবগুলোই থাকে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আসুন প্রথমে কিভাবে বানিয়েছি সেটাই দেখি। প্রথমে মুগ ডাল আমি নিয়েছি। মুগ ডালটা ধুয়ে আমি এভাবে বসিয়ে দিয়েছি প্লেন জল দিয়ে। এটা প্রথমে আমি ফুটতে দেবো। পরিষ্কার করে ধুয়ে নেবেন। মুগ ডালটা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবেন। এটা চাইলে আপনারা কিন্তু প্রেসারেও একটা সিটি দিতে পারেন, কিন্তু এভাবে কড়ার মধ্যে করলে বা হাঁড়ির মধ্যে করলে বেশি সুন্দর হয়। যেহেতু এই ডালের মধ্যে একটা সাদা ফেনা ওঠে, সেটা ফেলে দেওয়ার জন্য প্রথমে হাঁড়ি কড়াতে করলে বেশ ভালো হয়। প্রথমে যখন ফুটে গেছে দেখুন, এই সাদা ফেনাটা কিন্তু আমি ছেঁকে ফেলে দিচ্ছি। এটা খুব ক্ষতিকর, এটাকে না খাওয়াই ভালো। সেজন্য এই সাদা ফেনাটা যতটা পারবেন ফেলে দেবেন। বেশ ডালটা একটু হালকা মতো একটু সেদ্ধ হয়েছে, খুব বেশি সেদ্ধ হবে না, তাহলে লাউ টাউগুলো সেদ্ধ হবে না। সেরকম মতো অত সেদ্ধ করার দরকার নেই। বেশ কিছুক্ষণ ২-৪ মিনিট ফুটে যাবে, এরকম পর্যন্ত আমি এটা ফুটিয়ে নিয়েছি। এরপর আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু মিক্স করে দিলাম। এটা মিশিয়ে দেওয়ার কিছু নেই, একটু নেড়ে দিলাম আর কি, যাতে মিশে যায় ভালোভাবে। তা দিয়ে এরপর বাকি এর মধ্যে কিছু অন্য কিছু দেওয়ার নেই। এই লাউটা শুধু স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে দেবো। এটা লাউটা এটা সেদ্ধ হয়ে যাক, শুধু সেদ্ধ হওয়া পর্যন্ত এটার কাজ। এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এরপর এটা লাউটা সেদ্ধ হয়ে যাক। সেদ্ধ হয়ে গেলে বাকি প্রসেসটা পরে দেখিয়ে দেবো যে কতটা লাউটা সেদ্ধ করবেন। অনেকে যদি আপনারা কাজটা সহজ করতে চান, এরকম লাউ আটা নুন হলুদ দিয়ে ডালটা দিয়ে প্রেসারে একটা সিটি মেরে দেবেন, তাহলে কিন্তু এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে কিন্তু জিনিসটা আরও চটপট হয়ে যাবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে কিছুক্ষণ পর দেখবো যে কতটা সেদ্ধ হয়েছে। দেখুন জলটাও শুকিয়ে গেছে, দেখে বুঝতে পারছেন যে আমার লাউটা ডালটা দুটোই কিন্তু আমার খুব ভালোভাবে শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে। দেখুন লাউটাও গলে গেছে, দেখে বুঝতে পারছেন ডালটাও সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলিয়ে যে ফ্যানের মতো করে দেবেন এরকম করবেন না। ডালটা বেশ সুন্দর সুসেদ্ধ হবে, অথচ গোটা গোটা থাকবে, মানে ভাঙা ভাঙা মতো একটা হবে। এরকম পর্যায় পর্যন্ত করবেন। খুব বেশি ফ্যানের মতো করে দেবেন না, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম পর্যায়ে পর্যন্ত রেখে দিলাম। আমি ডালটা খুব গাঢ় হয়ে গেছে, আর একটু জল দেবো এর মধ্যে দিয়ে একটু আমি আমার প্রয়োজন মতো ঘনত্ব রাখবো। আপনারা যদি চান আর একটু পাতলা করতে পারেন, তবে মুগের ডাল তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু বসে যায়। সেই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম, নাহলে কিন্তু ওইরকম গাঢ় করলেও খারাপ লাগে না। তবে একটু জল দেবেন যাতে একটু পাতলা হয়, তবে চাইলে আর একটু পাতলা করা যেতে পারে। এরপর ডালটা আমার জলটা দিয়েছি যেহেতু কাঁচা জল, একটু ভালো করে ফুটে যাক। ফুটে গেলে বাকি কাজটা আমি এগিয়ে নিয়ে যাব। এরপর ডালটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। দিয়ে কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি আমি। দিয়ে কড়াটা পরিষ্কার করে ফেরত নিয়ে এসেছি। নিয়ে এসে এই কড়াটার মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দেবো। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, যেহেতু ফোড়ন দেওয়ার ব্যাপার আছে। ফোড়ন কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে আমরা জানি। সেই জন্য ফোড়নটা সর্ষের তেলেই দেবো আমি। তবে ফোড়নের আগে এর মধ্যে কিন্তু প্রথমে আপনাদের দেখিয়েছি উচ্ছে ব্যবহার হবে। সেই জন্য সেই উচ্ছেটা কিন্তু আমি এই তেলের মধ্যে ভেজে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে যাক। গরম হয়ে গেলে উচ্ছেটা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কেটে রাখা উচ্ছেগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর উচ্ছেগুলো বেশ একটু লাল মতো করে ভেজে নেব আমি। দেখুন উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এর থেকে বেশি আমি ভাজবো না। উচ্ছেগুলো ভেজে আমি উঠিয়ে দিচ্ছি। এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। কেন গরমের মধ্যে থাকলে আরও একটু লাল নিজে থেকেই হয়ে যাবে। এরকম অবস্থায় আমি এখান থেকে তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো।
আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই এটা সবারই খেতে কোনো অসুবিধা নেই। যারা নিরামিষ খায় তারাও কিন্তু এটা খেতে পারবে। এরপর এর মধ্যে কিছু জিনিসের ফোড়ন আমি দিয়ে দেবো। এবার ফোড়নের জন্য এখানে দিচ্ছি আমি গোটা শুকনো লঙ্কা, কালো সর্ষে, মেথি আর রাঁধুনি। এই ফোড়নগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নগুলো কয়েক সেকেন্ড হয়ে গেলে বেশ সুন্দর একটা যখনই ফ্লেভার বেরোবে, যে ডালটা আমি আগে থেকে গামলার মধ্যে ঢেলে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, ডালটা আগে জল দিয়েছিলাম, আপনাদের বললাম না রেখে দিলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। ডালটা কিন্তু রেখে দেওয়ার জন্য অনেকটা ঘন হয়ে গেছে। উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি টেস্টের ব্যালেন্সের জন্য দেবো কিছুটা চিনি। যদি আপনারা চিনি পছন্দ না করেন তো দেবেন না। যদি চিনি আর কারো বাড়িতে সুগারের প্রবলেম থাকে সে সুগার ফ্রিও দিতে পারেন। চিনিটা যে যার স্বাদ মতো দেবেন। এখানে চিনি একটু সামান্য দিলে বেশ টেস্টটা একটু ব্যালেন্স হয়, সেই জন্য আমি দিলাম। চিনিটা দেওয়ার পর মিনিট দুয়েক মতো একটু ফুটিয়ে নেবেন, যাতে চিনিটা গলে যায় বা টেস্টটা একটা সুন্দর ব্যালেন্স করে। ততক্ষণ দেওয়ার পর এই গ্যাসের ফ্লেমটা আপনারা অফ করে দিয়ে পরিবেশন করে দেবেন। মোটামুটি রান্নাটা আমার এখানে সম্পূর্ণ হয়ে গেল। এরপর গ্যাসের ঢাকনাটা খুলে আমি পরিবেশন করে দেবো। হয়ে গেছে, আমি গ্যাসের ঢাকনাটা একটু বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, দিয়ে এটা আমি পরিবেশন করে দেবো। এটা গরম গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করবেন, দেখবেন অপূর্ব লাগবে। যে একবার খাবে সে বারবার আপনাকে বানাতে বলবে। এভাবে গরম গরম পরিবেশন করবেন। রান্নাটা আমার এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।